হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যার নাম হচ্ছে বংপল্লবী, আর আমি হচ্ছে পল্লবী। আজকে চলুন আপনাদের সাথে একটা লাড্ডু রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে দেখাবো, আপনারাও চাইলে কিন্তু বাড়িতে একবার চেষ্টা করতে পারেন। যেহেতু সামনেই হচ্ছে রাখি বন্ধন, তাই আমার যারা দাদা আর ভাই আছে তাদের জন্য তো মিষ্টিমুখ করাতেই হবে, সেই ভেবে কিন্তু আমি লাড্ডুটা বানিয়ে ফেলেছি। তো চলুন দেখতে থাকুন। এখানে দেখুন আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, একটা বড় টাইপের বাটি আছে আর একটা ছোট টাইপের বাটি আছে। ছোটটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি, আর এই বাটিতেই আমি একদম একই পরিমাণ মতো দুধ নিয়ে নেব। এখানে যে দুধটা নিয়েছি সেটা কিন্তু আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে অন্য দুধ ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই দুধটা কিন্তু আমি গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এই দুধটা আমি ব্যবহার করছি। আর এখানে দেখুন আমি হচ্ছে দুধটা আর সুজিটা হচ্ছে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে আপনারাও গুলিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু আবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর হচ্ছে এটাকে কিন্তু গুলিয়ে রাখার পরে যখন আমি আবার হচ্ছে ঢেকে রাখবো, তারপরে দেখবে এমনি কিন্তু এই যতটুকু বাড়তি দুধ আছে এটা কিন্তু একদম টেনে নেবে। এটা আমার প্রায় গোলানো হয়ে গেছে। তো এটাকে এখন আমার হচ্ছে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। রেখে একটা জিনিস দিয়ে ঢেকে দেব। তো আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন বা হচ্ছে 15 মিনিটও রাখতে পারেন। আমি কিন্তু 10 মিনিট রেখেছি। আর এটাকে দেখুন এখন হচ্ছে ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর আপনাদের বলেছিলাম দুধটা অনেকটা টেনে নেবে। দেখুন দেখতে পাচ্ছেন তো, অনেকটাই কিন্তু দুধ টেনে নিয়েছে। তো এটাকে আমি আবার ভালো করে এখন একটু মেখে নেব। দেখুন একদম কিন্তু ঠিকঠাক আছে। এটাকে এখন আমার করতে হবে পকোড়ার মতো ভাজতে হবে। এটার মধ্যে এখন আমি একটু নিয়ে নেব হচ্ছে চিনি। চিনি আমি এটাকে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে হচ্ছে এমনি চিনি ইউজ করতে পারবেন। আর ওরকম দানা চিনি ইউজ করলে প্রথমেই সেটা দিয়ে দিতে হবে, যেমন হচ্ছে যখন ওটা গুলোবেন তো ওই সময় কিন্তু দিয়ে দিতে হবে। যেহেতু আমি হচ্ছে গুঁড়ো দিচ্ছি, তো আমি এখন মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি এখন ভালোভাবে একদম মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ইউজ করেছি। এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ইউজ করতে পারেন। তো আমি সাদা তেল দিয়েই করছি। আর এখানে দেখুন আমি পকোড়ার মতো ভেজে নিচ্ছি, একদম লো ফ্লেমে দিয়েই করছি। বেশি হচ্ছে হাই ফ্লেমে দেওয়া যাবে না, একদম কম আঁচ করেই দিয়ে রাখতে হবে এটা। আর এখানে দেখুন আমি সুন্দর করে সব দিয়ে দিচ্ছি। আর এটা যে গোলভাবেই হতে হবে, শেপ মতনই হতে হবে সেটা কোনো ব্যাপার না, বাঁকা তাড়া হলেও কোনো প্রবলেম নেই। দেখুন আমি কিন্তু কিছুটা দিয়েছি, এখন হচ্ছে বাদ বাকিটাও আমি একবারেই দিয়ে দেব, কারণ আমার কাছে কড়াইটাও বেশ বড় আর আমি তেলটাও নিয়ে নিয়েছি একটু বেশি করেই, যাতে একবারে দিয়ে দিতে পারি। দেখুন আমার কড়াইটা কিন্তু প্রায় ভরেই গেছে। এটাকে সুন্দর করে এখন ভেজে নেব। আর হচ্ছে একটু লো আঁচই করে রেখেছি, কারণ হচ্ছে এটাকে কিন্তু ভেতরটাও বেশ ভালো মতো যাতে সেদ্ধ হয়, তো ওরকম করেই ভাজতে হবে। দেখুন আমি কয়েকটা তার মধ্যে উল্টে দেখছি যে হচ্ছে কি না। তারপরে দেখুন এখানে কিন্তু যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে। আর দেখতে দেখতে কিন্তু প্রায় সবগুলোই হয়ে গেল লাল লাল। এই যে এরকম করেই ভাজতে হবে। আর হচ্ছে খুব বেশিও একদম যে কড়কড়ে করে করব সেটাও না, এমনিতে এটা একটু শক্ত শক্তই হয়, পরে যখন হচ্ছে পেস্ট করা হবে তখন কিন্তু এটা আবার নরম হয়ে যাবে। তো দেখুন হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এগুলো হচ্ছে নামিয়ে নেব।
এখন আমি হচ্ছে এটাকে টুকরো টুকরো করে নেব। দেখুন একদম কিন্তু ঠিকঠাকই হয়েছে, একদম মচমচে হয়েছে, ভালো হয়েছে, ভেতরটাও বেশ হয়ে ঠিকঠাকই আছে। তো এভাবে আমি টুকরো টুকরো করে নেব। তো আপনাদের টুকরো টুকরো যে সেমভাবেই সেম শেপেই যে হতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দেখুন এভাবেই করে নেবেন যাতে হচ্ছে পেস্ট করতে সুবিধে হয়। তো আমি এটাকে পালস মোডে দিয়ে হচ্ছে পেস্ট করে নেব। এটাকে একদম কিন্তু মিহি করবেন না। তো আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে প্রায় অনেকখানি হয়ে গেছে আর অল্পখানি আছে। এখানে দেখুন একদম আমার সম্পূর্ণটাই হয়ে গেল। এটাকে এখন আমি হচ্ছে পালস মোডে কিন্তু মিহি করে নেব। এই যে দেখুন এখানে এইভাবেই কিন্তু করতে হবে, একদম যে ডাস্ট সেটা কিন্তু করা যাবে না, পালস মোডেই করবেন আপনারাও। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, একদম রেডি। এখন আমি এটাকে করব লাড্ডু, আসল লাড্ডু এখন বানাবো। তো চলুন। এখানে দেখুন আমি হচ্ছে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর আপনাদের প্রথমেই বলেছিলাম যে এমন একটা বাটি রাখবেন যে বাটিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার আছে। তো আমি এই বাটিটাই নিয়েছিলাম, ছোট বাটিটা, যে বাটিটাতে এক বাটি হচ্ছে জল দিয়ে দিলাম আর ওই বাটিতেই কিন্তু এক বাটি হচ্ছে চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকে এখন আমি হচ্ছে শিরা বানাবো, ভালো করে শিরা বানাতে হবে। তো হচ্ছে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, শিরাটা যেন ভালোভাবে হয়, একটু চটচটে টাইপের হয়। তো এটাকে একটু টাইম দিতে হবে শিরাটা বানানোর জন্য। শিরাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, শিরাটা যেন ভালো করে হয়। শিরা যদি একটু গন্ডগোল হয় তাহলে কিন্তু লাড্ডু ভালো মতো তৈরি হবে না। তো দেখুন এখানে প্রায় শিরা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখুন প্রায় হয়েই গেছে কিন্তু। তো এখন কিন্তু আমার এটার মধ্যে আরও কাজ আছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফ্রুট কালার। তো আমি ফ্রুট কালার অরেঞ্জ দিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ দিয়েছি, একটু বেশি দিলে আরও বেশি কালার হবে। তো আমি খুব বেশি ইউজ করিনি, আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে ইউজ করেছি। তো যত কালার সুন্দর দেখার জন্য যতটা বেশি ইউজ করবে তত কালার টকটকে হবে। তো আমি খুব বেশি ইউজ করিনি, আমি কিন্তু একদম সামান্য পরিমাণে করেছি। তো দেখুন হ্যাঁ, এখানে কালার দেওয়ার পরে এখনও কিন্তু হয়নি, এখনও চটচটে ব্যাপারটা আসেনি, প্রায় হয়েই যাবে। তো এখন দেখুন অনেকটাই কিন্তু দেখে মনে হচ্ছে যে হচ্ছে চটচটে প্রায় ব্যাপারটা চলেই এসছে। এই যে দেখুন অনেকটা কিন্তু হয়েই গেছে, এই যে হাতের মধ্যে দেখেই আমি বুঝতে পাচ্ছি যে চটচটে ব্যাপারটা চলেই এসছে। এখানে কিন্তু আমার শিরা একদম রেডি হয়ে গেছে। এখন আমি যে তৈরি করা ছিল পেস্ট, এটাকে এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা কিন্তু আরও অনেক কিছু মিক্স করতে পারেন, যেমন হচ্ছে এলাচি, আরও হচ্ছে শুকনো নারকেল, যে শুকনো নারকেলের ডাস্ট, ওটাও আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। বা হচ্ছে আরও জিনিস যেমন হচ্ছে ড্রাই ফ্রুটস, এই ধরনের অনেক জিনিস ইউজ করতে পারেন। তো আমি এখানে কিন্তু একদম আপনাদের বলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সিম্পলভাবে দেখাবো। তো আমি সিম্পলভাবেই দেখাবো, ঠিক আছে? তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার লাড্ডু প্রায় হয়েই গেল। এখন এটাকে আমি একদম হচ্ছে গায়ে গায়ে সব কিছু ভালো মতো যেন লেগে যায়। তো এটাকে আমি সুন্দর করে ভালো করে একসাথে রাখলাম, করার পর এটাকে একটুক্ষণের জন্য হচ্ছে আমি ঢেকে রাখলাম। তো দেখো ঢেকে রাখার পরে কিন্তু এটা একদমই জমে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে, আমি এখানে কোনো কিছুই দেব না, শুধু একমাত্র একটা জিনিসই দিয়ে দেব, সেটা হচ্ছে চার মগজ। সেটাও একদম অল্প পরিমাণেই দেব। তো চার মগজটা দিলে কিন্তু লাড্ডু লাড্ডু ব্যাপারটাই আসবে, আর চার মগজ না দিলে কিন্তু লাড্ডু সেই ব্যাপারটাই আসবে না। এখানে তোমরা চাইলে অনেক কিছুই দেওয়া যায়, যেগুলো আমি বললাম।
তো আমি একদমই সিম্পলভাবেই করলাম। দেখো এখন চারমগজটা দিয়ে আমি এটাকে আবার মাখিয়ে নিচ্ছি। আর দেখো কালারটাও দেখতে পাচ্ছ, আমি কিন্তু খুব বেশি ফ্রুট কালার দিইনি। আপনারা চাইলে আরও ফ্রুট কালার দিতে পারেন, আরও কালারফুল করতে পারেন। তো আমি একদমই কম কালার দিয়েছি, আপনারা দেখতেই পেরেছিলেন। তো দেখুন এটাকে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চলুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। ব্যাস, এদিকে কিন্তু আমার এটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তাতে একটু স্মেল হবে, আর হচ্ছে হাতের মধ্যে একদম আটকে যাবে না গোল করার সময়। তো হাতের মধ্যে আপনারাও একটু ঘি মাখিয়ে নেবেন। তো দেখুন আমি এটাকে এখন সুন্দর করে গোল করে নিচ্ছি। আর দেখতে দেখুন যে কয়েকটা হয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনারাও কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এদিকে দেখুন আস্তে আস্তে করে আমি সবগুলো রেডি করে নেব। আর এই দেখুন এই দিয়ে কিন্তু আমার একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর হচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আর হচ্ছে তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে, আমি আপনাদের কমেন্টের ওয়েট করব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা।